এখানে এক্সপ্লেন নয়, মুভিকে গল্প আকারে শোনানো হয়। প্র্যাঙ্ক, মজা, হ্যাঁ হয়তো হাসির জন্য সব কিছু শুরু হয়েছিল, কিন্তু যাদের জীবনে হাসির জায়গায় আসে শুধু কান্না, আর মৃত্যুর থিয়েটারে বসে যারা চিরকাল শুধু চায় শুধু একবার কেউ এসে তাদের সঙ্গে হাসুক। আর আজকের গল্পটা তাদেরকে নিয়েই। একদল ইউটিউবার, একটা প্র্যাঙ্ক ভিডিও, আর একটা সিনেমা হল যার টিকিট একমুখী। যদি কেউ সেখানে একবার যায়, তার ফিরে আসা দুষ্কর হয়ে দাঁড়ায়। গল্পটা শুরু হচ্ছে প্র্যাঙ্কের প্ল্যান দিয়ে। আমরা চারজন ছিলাম: রিফান, জ্যাকি, এলডি আর এদু। আমাদের ইউটিউব চ্যানেল আগাগ লিয়েন, মানে আলাদা কিছু। আমরা ভূত প্র্যাঙ্ক করি, লোকজনকে ভয় দেখাই, হাসি পেটেই তো আমাদের জন্ম। একদিন ভাবলাম এবার একটা হান্টেড থিয়েটারে প্র্যাঙ্ক বানানো যাক। পুরনো সিনেমা হল, সিনেমারা পাটুং, শহরের বাইরে ঝোপঝাড়ে ঢাকা। গল্পে আছে 1989 সালে এক নারী সেই হলে মুভি দেখতে এসে মারা যায়, আর তার মৃতদেহ নাকি আজও সেই মঞ্চের নিচে রয়েছে। আর সে প্রতিদিন সন্ধ্যায় শো দেখতে আসে, চুপচাপ বসে পড়ে, কাউকে না জানিয়ে। আমরা ভেবেছিলাম ওটা একটা নিছক গুজব, কিন্তু ওটা গল্প ছিল না, ওটা ছিল আমাদের জন্য নিমন্ত্রণ। সেদিন সন্ধ্যায় আমরা চারজন হলে ঢুকলাম। ধুলোয় ভর্তি চেয়ারে বসে রয়েছি, পাখা ঘুরছে না, পর্দা ছেঁড়া। আর প্রথম দিকেই অদ্ভুত একটা জিনিস চোখে পড়ল। মঞ্চের ঠিক মাঝখানে একটা চেয়ারে কেউ বসেছিল, কিন্তু সামনে যেতেই দেখি চেয়ারটা ফাঁকা। কিভাবে হলো? থাক, বাদ দিন, ওটা কিছু ভাবলাম না। আমরা ক্যামেরা সেট করলাম। প্র্যাঙ্কের প্ল্যান ছিল এই রকম যে রিফান ভূতের মেকআপ করে সবাইকে ভয় দেখাবে, মানে এদু আর এলডিকে ভয় দেখাবে। রাত 12টার দিকে লাইট অফ হলো, সাউন্ড এফেক্ট অন, রেকর্ডিং শুরু করলাম। তখনই প্রথম আমরা অন্য কিছুর একটা উপস্থিতি টের পেলাম। একটা হাসি শুনলাম, ফিসফিসে হাসি, একবারে গলার পাশে। আমি রিফান, কিন্তু ওটা আমার গলা ছিল না। হঠাৎ দেখি জ্যাকি নেই, সে তো আমাদের সঙ্গে ছিলই না। কিন্তু ওর ভূতের সাজ পরা ম্যানেকিনটা হঠাৎ আমাদের পেছনে চলে আসে, কিন্তু ওটা জ্যাকি ছিল না, ওটা হাসছিল না, বরং তার চোখে জল ছিল। তারপর ক্যামেরা বন্ধ হয়ে গেল। এক মুহূর্তে এলডি ভেঙে বলল, ভাই এটা আর প্র্যাঙ্ক নয়। আমরা দৌড়ে বের হতে চাইলাম, কিন্তু হলের দরজা বন্ধ, বাইরে আলো নিভে গেছে, আর ফোন, নেট নেই, ঘড়ি থেমে গেছে। পর্দার পেছন থেকে তখনও আসছে হাসির শব্দ, কিন্তু কে হাসছে? এরপরেই শুরু হলো মৃত্যুর শো। আমরা তখন বোঝার চেষ্টা করছি যে এটা আমাদের সঙ্গে কি হচ্ছে। হল ঘরের মঞ্চে একটাই আলো জ্বলছে, আর সেই চেয়ারে এখনও একজন বসে রয়েছে। আমরা কাছে যেতেই সেই নারী মুখ ফিরিয়ে বলল, তোমরা তো এখানে প্র্যাঙ্ক করতে এসেছিলে, তাই না? এইবার আসল শো শুরু হোক। মেঝে থেকে একটা ছায়া উঠে এসে আমাদের জড়িয়ে ধরল। রিফান চোখ মেলতে পারছে না, এলডি দৌড়াচ্ছে, কিন্তু মেঝে যেন ঘুরছে। তখন জ্যাকির গলা পেলাম, ভাই আমাকে মাফ করে দে, আমি হাসিনি, আমি তো ভয় পেয়েছিলাম। আমরা দেখলাম মঞ্চে বসে সেই নারী আমাদের দিকে তাকিয়ে মুখ খুলল। কোনো হাসি নেই, শুধু কষ্ট আর কান্না। সে বলল, তোমাদের হাসি আমার কান্না, তোমাদের ক্যামেরা আমার কবর। তোমরা আজ আমায় দেখে যাবে, আর কেউ তোমাদের দেখতে পাবে না। তারপর শুরু হলো শেষ রাতের প্রহর। একসময় রিফান একা পড়ে যায়, এদু এলডি নিখোঁজ, জ্যাকি সম্ভবত মরে গেছে। সিনেমা হলটা আবার হঠাৎ আলোয় ভরে উঠল। মঞ্চেতে প্রজেক্টর আবার চলতে শুরু করে, আর পর্দায় চলে আমাদেরই আগের প্র্যাঙ্ক ভিডিওগুলো। রিফান তার নিজের ভয়াবহ মুখ দেখে হঠাৎ চিৎকার করে ওঠে। তারপর দেখি রিফান নিজেই থিয়েটারের মঞ্চে, ক্যামেরা তাক করা ওর মুখে, আর সে শুধু বলছে, আমি তো শুধু হাসতে চেয়েছিলাম, কারণ হাসবে যে সেই মরবে। এরপর পর্দা পড়ে যায়। সেই হলঘরটা আজও দাঁড়িয়ে আছে। সন্ধ্যায় জ্বলে ওঠে আলো, চলতে থাকে হাসির ভিডিও, কিন্তু যে হাসে সে আর ফিরে আসে না। তারা আজও ওই চেয়ারে বসে নতুন দর্শক খোঁজে। এখানে এক্সপ্লেন নয়, মুভিকে গল্প আকারে শোনানো হয়। এই গল্পটা যদি তোমাদের বুকের মধ্যে একটা ঠান্ডা নিঃশ্বাস ফেলে রেখে যায়, তাহলে কমেন্ট করে লেখো তুমি কি ওদের প্র্যাঙ্ক ভিডিও থাকতে চাইতে। আর যদি সত্যি সাহসী হও, ভিডিওটা একটা শেয়ার করে দিতে পারো তোমার বন্ধুদের সঙ্গে। যারা যারা ভিডিওটা দেখেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের এপিসোডে।